এই যে নার্সিং যে একটা সেবামূলক যে কাজ, সেটা কিন্তু মানে অত্যন্ত গর্বের, এবং এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। আমি নিজেও আমি একজন মেডিকেল ফ্যাকাল্টি, তো এর মাধ্যমে সেখানে জাপানি হোক যেখানেই হোক, হিউম্যান বিইং এর জন্য ইউ আর গোয়িং। ভারতবর্ষের তথা ত্রিপুরার নাম তোমরা অবশ্যই রাখবে, এবং যেন বলে যে না, সত্যিকারের প্রপার শিক্ষা নিয়ে ওনারা এসছেন। জাপানিজ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, কমিউনিকেশনের জন্য সেটা লাগবে, কিন্তু এএনএম, জেএনএম, বিএসসি নার্সিং এর যে শিক্ষা ত্রিপুরার থেকে দেওয়া হয়েছে, সেই শিক্ষাটা আরো নিজেকে আরো কিভাবে সেটাকে ডেভেলপ করা যায় সেটা সেখানে দেওয়া। তাহলে তো আসবে যে তোমাকে দেখে ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ ত্রিপুরা। তো ওখানকার যখন জাপানিজ গভর্নমেন্ট বা ওখানকার যে স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, তারা যখন জানবে যে ত্রিপুরার যারা যায় তারা খুব ভালো কাজ করে সেখানে, তখন কিন্তু আরো ডিমান্ড ওখান থেকে আসবে। তাহলে আমাদের এখান থেকে আরো বেশি আমরা পাঠাতে পারবো। 1 লাখ টাকার উপরে বেতন, এটা আমাদের ত্রিপুরার সরকারের পক্ষে এতটা বেতন দেওয়া সম্ভব নয়, কিন্তু সেখানে দিলে আর তুমি কিন্তু তুমি না, তুমি ফ্যামিলির একজন। ভারতের এবং রাজ্যের তো আছে, কিন্তু ফ্যামিলিও তো সাপোর্ট পাবে তোমার থেকে। আমি আশা করি যে আগামী দিন ত্রিপুরার নাম তোমরা রাখবে, এবং গভর্নমেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আজকে আমাদের 8 মার্চ আমাদের নারী দিবস গেছে, এখানে বেশিরভাগই নারীরা আছে, একজন পুরুষ আছে, কিন্তু আমি বলবো যে আমাদের জন্য এটা প্রাইড যে ত্রিপুরার ছেলে মেয়েরা এখন বাইরে যাচ্ছে এবং ত্রিপুরার নাম রোশন করে আসবে, এটা আমি বলছি। এবং যখনই আসবে আমাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারবে, এবং আমার সাথেও যদি প্রয়োজন হয় দেখা করতে পারবে। এবং আমি আশা করি যে যে কাজে যাচ্ছ তোমাদের যাত্রা শুভ হোক।